তাকওয়া অর্থাৎ আল্লাহর ভীতি। আল্লাহ ভীতি আমাদের প্রত্যেক মুসলিমের ভিতরে থাকা উচিত। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পরিবার পরিচালনা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ভিতরে যদি তাকওয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহর ভয় কাজ করে, তাহলে তার দ্বারা কখনই অন্যায় অবিচার করা সম্ভব নয়। আজ আমাদের ভিতরে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় নাই বলে আমরা একজন আরেকজনকে জুলুম করছি, অন্যায় অবিচার করছি। আপনার সন্তান আমার সন্তান বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যদি প্রথম থেকে ছোট থেকে আমরা প্রত্যেকটি সন্তানকে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভীতি তাদের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান দিতে পারি, সে মাঠে ঘাটে স্কুলে যেই ক্ষেত্রে সে পদচারণা করে না কেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দ্বারা কখনোই অন্যায় কাজ করা সম্ভব হবে না। আপনার সন্তানকে যতই চোখে চোখে রাখেন না কেন, আমরা সন্তানের সাথে সাথে তার সাথে সব জায়গায় যেতে পারবো না, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারি, আল্লাহ সম্পর্কে তাকে জ্ঞান দিতে পারি, তাহলে সে যে কর্মক্ষেত্রেই যাবে, যেখানে যাবে, দুনিয়ার যেই প্রান্তে সে থাকুক, তাহলে তার দ্বারা কখনোই অন্যায় অবিচার হবে না, সে অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 44 নম্বর আয়াতে বলেছেন, তোমরা মানুষকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো। আমরা মানুষের ভয়ে কত কিছু করছি, সে মেরে ফেলবে, সে আমাকে অন্যায় করবে, এই ভয়ে আমরা কত কিছু কত পাপে লিপ্ত হয়ে যাই। কিন্তু যখন আল্লাহকে ভয় করবেন, তাহলে আপনার আমার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হবে না। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। গাভীর বাট থেকে দুধ বের করে তা পুনরায় প্রবেশ করানো যে এরকম অসম্ভব, আল্লাহর ভয়ে কন্দনরত ব্যক্তি জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব। তাই আপনার আমার প্রত্যেকটি